একটা জিনিস লক্ষ্য করেছেন, ইরান যখন হামলা করে মুসলিম বিশ্বের উপরে, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, এদের উপরে যখন হামলা করে, তখন ওইসব দেশে বসবাসরত মুসলিম ভাইরা আনন্দ ভরা মন নিয়ে তারা ভিডিও তৈরি করে আর বলে মার মার, বেশি করে মার। তার মানে বুঝতে পারতেছেন, মুসলমানদের প্রকাশ্য শত্রুই মুসলিম দেশের নেতারা। তাদেরকে এভাবে সাইজটা করতে হবে, নইলে মুনাফিকদের সাথে হাতে হাত রেখে চলতে গেলে হয়তোবা অদূর ভবিষ্যতে মুসলিম দেশের যে অস্তিত্ব এটা থাকবে না। আর ওইসব দেশের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের যদি সুযোগ দেওয়া হয় তোমরা কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবে, অবশ্যই তারা সবাই বলবে আমরা ইরানের পক্ষ হয়েই যুদ্ধ করব। তাহলেই বুঝতে পারতেছেন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের মুসলিমদের ভিতরে ইমানি শক্তি কতটা মজবুত, কতটা দৃঢ়, কতটা শক্তি। এমনকি ন্যায়ের পথে চলতে আমরা অবিরাম সংগ্রাম করতে পারি, এমনকি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে আমরা দ্বিধাবোধ করি না। এটাই কিন্তু আজ আমাদেরকে দেখিয়ে দিল বাংলাদেশি প্রবাসীরা। একটা জিনিস লক্ষ্য করেছেন, ইরান যখন হামলা করে মুসলিম বিশ্বের উপরে, বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, এদের উপরে যখন হামলা করে, তখন ওইসব দেশে বসবাসরত মুসলিম ভাইরা আনন্দ ভরা মন নিয়ে তারা ভিডিও তৈরি করে আর বলে মার মার, বেশি করে মার। তার মানে বুঝতে পারতেছেন, মুসলমানদের প্রকাশ্য শত্রুই মুসলিম দেশের নেতারা। তাদেরকে এভাবে সাইজটা করতে হবে, নইলে মুনাফিকদের সাথে হাতে হাত রেখে চলতে গেলে হয়তোবা অদূর ভবিষ্যতে মুসলিম দেশের যে অস্তিত্ব এটা থাকবে না। আর ওইসব দেশের, বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের যদি সুযোগ দেওয়া হয় তোমরা কোন পক্ষ নিয়ে যুদ্ধ করবে, অবশ্যই তারা সবাই বলবে আমরা ইরানের পক্ষ হয়েই যুদ্ধ করব। তাহলেই বুঝতে পারতেছেন বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশের মুসলিমদের ভিতরে ইমানি শক্তি কতটা মজবুত, কতটা দৃঢ়, কতটা শক্তি। এমনকি ন্যায়ের পথে চলতে আমরা অবিরাম সংগ্রাম করতে পারি, এমনকি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে আমরা দ্বিধাবোধ করি না। এটাই কিন্তু আজ আমাদেরকে দেখিয়ে দিল বাংলাদেশি প্রবাসীরা।